সো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের যাদের ভিডিওতে একবারে ভিউজ আসে না, সুন্দরভাবে এসইও করে ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিও খুব ভালো করে তৈরি করেন, তারপরেও ভিডিওতে ভিউ আসছে না, তাহলে আপনাদের কিছু কম রয়েছে, সেগুলো আজকে দেখাই দেবো। তো আপনাদের কিছু সেটিং করলে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়বে। সো এখানে যদি আমি দেখাই, আমার কিন্তু ভিউজ এখন বাড়তেছে। তো আজকে যদি একটা ভিডিও দেখাই, সেটা কয়েকদিন আগে আপলোড দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা 12 দিন আগে আপলোড দিয়েছিলাম। তো 12 দিন আগে আপলোড দেওয়ার কারণে এখানে আমার কিন্তু ভিউজ অলরেডি বাড়ছে, এখানে কমেন্টসও কিন্তু বাড়ছে। সো আপনারা কীভাবে কাজ করলে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়বে, তো আজকে দেখাই দেবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইলো, আর অবশ্যই সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। সো সেই সেটিংগুলো আগে দেখাই দিই আপনাদের। সেটিংগুলো করার জন্য আপনারা আসবেন গুগলে, চলে আসার পর এখান থেকে আপনারা লিখবেন ইউটিউব স্টুডিও youtube.com। তো এটা লিখে সার্চ দিবেন। তো আপনাদের অবশ্যই সেই আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটা এখানে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনাদের সরাসরি ইউটিউবের যে ড্যাশবোর্ডটা চলে আসবে, এখান থেকে আপনাদের কি করবে, ড্যাশবোর্ডে আপনাদের নিয়ে আসবে, ওয়াই টু স্টুডিওর ড্যাশবোর্ডে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করলে আপনাদের ভিডিওতে আগে থেকেও বেশি ভিউজ আসবে। সো সেই কাজগুলো কি ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাই দেবো, এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো এইখান থেকে আপনার যদি লক্ষ্য করেন, তো লক্ষ্য করলে এই দিকে দেখতে পারবেন একটা, যদি লক্ষ্য করেন তো এইখানে দেখতে পারবেন একটা সেটিং আইকন থাকবে। তো আপনারা কী করবেন, সেটিং আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তো সেটিং আইকনের উপর যখন আপনি ক্লিক করে দেবেন, তো সেটিং আইকনের উপর ক্লিক করার পর এইখান থেকে আপনাদের এইখানে একটু লোড নিলে একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে। তো সকলকে বলতেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ পারবে। তো এইখান থেকে আপনি কী করবেন, এখানে জেনারেলে যেটা থাকবে সেটা থাকবে, এরপর এখানে চ্যানেল অপশনটা থাকবে। তো আপনি কী করবেন, সিম্পলি চ্যানেল অপশনের উপর ওটা ক্লিক করে দেবেন। তো চ্যানেল অপশনের উপর যখন আপনি ক্লিক করে দেবেন, তো চ্যানেল অপশনের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো আপনার যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আপনার নিজস্ব কান্ট্রি দেওয়ার পর এখান থেকে কিছু কিওয়ার্ডস দিয়ে দেবেন। তো কিওয়ার্ডস দিয়ে দেবেন, তো কিওয়ার্ডসগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাডভান্স সেটিং থাকবে। তো আপনি কি করবেন, সিম্পলি অ্যাডভান্স সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করার পর এগুলো আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন। তো ফিল আপ করার জন্য এখানে তেমন কিছু নেই, শুধু এখান থেকে আপনাদের যদি 18 বছরের উপরে যাদের বয়স, তারা যদি আপনার সেই ভিডিওটা দেখান, তাদের জন্য এখান থেকে নো এটার উপর সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখতে পারবেন এখানে ফিউচার এলিজিবলি, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি তিনটাই ইনেবল করে দেবেন। তো প্রথমটা অটোমেটিকলি ইনেবল হবে, দ্বিতীয়টা আপনার নাম্বার দিয়ে ইনেবল করতে হবে, তৃতীয়টা হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ইনেবল করতে হবে। তো এরপর এখান থেকে আপলোড ডিফল্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো আপলোড ডিফল্টের উপর যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে এখানে ভিজিবিলিটি এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে কী করবেন, আনলিস্ট করে দেবেন। তো এখান থেকে আনলিস্ট করে দেবেন। তো আনলিস্ট করে দিলে হচ্ছে পরবর্তীতে আপনার ভিডিওগুলো কিন্তু যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু আনলিস্ট আকারে চলে আসবে। তো এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিং পাবেন। তো আপনি কী করবেন, এই যে এখানে অ্যাডভান্স সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনি আপনার যে চ্যানেল ক্যাটাগরি থাকবে, সেই চ্যানেল ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন। তো চ্যানেল ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি কি করে দেবেন, প্রথমটা করে দেবেন দিস কন্টেন্ট হ্যাজ নেভার, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। তো এরপর এখান থেকে লাইসেন্স দিয়ে দেবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তো এটার উপর ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, ক্যাটাগরি পাবেন। তো ক্যাটাগরির উপর ক্লিক করে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা দিয়ে দেবেন। তো ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের তেমন কোনো কাজ করতে হবে না। এরপর এখান থেকে আপনার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভের উপর ক্লিক করে দেবেন। তো সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অটোমেটিকলি সেগুলো আপনাদের পরবর্তীতে যখন ভিডিওগুলো আপলোড দিবেন, সাথে সাথে আপনাদের এগুলো কিন্তু সেভ হয়ে থাকবে। তো আপনারা এই সিস্টেমে সেটিংসগুলো করলে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।